এইগুলো কোনো কিছু ছিল না। এই যে ১.৫ বছর হয়েছে এই সড়কে যাওয়ার পরে খুন এগুলো শুরু হয়েছে। আমরা আজকে খুব লজ্জাজনক ওই আমাদের বাংলাদেশিরাই আমাদের বাংলাদেশকে খুন করতেছে, ওরা খুবই দুঃখজনক। আজকে বড় বড় নেতারা প্রবাসীদেরকে অনেক কথা বলে কিন্তু কেউ প্রবাসীদের কাজ করে না। বড় বড় নেতারা প্রবাসীদের জন্য অনেক কথা বলে কিন্তু প্রবাসীদেরকে কোনো উপকারে আসে না। সৌদি আরব রিয়াদে সবচেয়ে বেশি এই আমাদের বাংলাদেশিরা বাংলাদেশের দূর করতেছে। এখানে সিলেটের লোক আছে এবং অনেক ডিস্ট্রিক্টের লোক আছে। অ্যাম্বাসেডার রিয়াদের অ্যাম্বাসেডার এদেরকে অতি শীঘ্রই সরকার থেকে তাদের নির্দেশনা দেওয়া দরকার যে তারা কারা এই গুণের সাথে জড়িত তারা সবাই জানে। আমাদের এখানে সাধারণ প্রবাসী যারা আছে তারা তথ্য দেবে, তথ্য অনুযায়ী সৌদি অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার এবং রিয়াদ অ্যাম্বাসেডার এরা সৌদির গভর্নমেন্টে জানাবে এবং আমি যদি বলে তাহলে 10 দিনের ভিতরে ঘুম বন্ধ হয়ে যাবে। প্রবাসীদেরকে আশ্বাস দিয়ে করে লাভ নাই, প্রবাসীদের কাজ করেন, না হলে সৌদি আরবের গভর্নমেন্ট যদি এইটা বিষয়ে অতিরিক্ত ছড়িয়ে যায় তাহলে আমাদের সবাইকে বের করে দেবে। আপনারা জানেন না আজকে আমরা এখানে অল্প করে দাঁড়িয়েছি, আমাদের সাথে আরো সামনে অনেক লোক দাঁড়াবে। আমি লক্ষ লক্ষ লোক দাঁড়াবে বলতেছি। আমাদের এখানে বড় বড় সাংবাদিক আছে, আপনারা আমাকে চিনেন না, আমাদের এখানে সামাজিক ব্যক্তিত্ব আছে, অনেক লোক দাঁড়াবে আমাদের সাথে। আমাদের এখানে সংগঠন আছে, প্রবাসী সংগঠন আছে। আপনারা সবাই যদি প্রবাসীকে ভালোবাসেন তাহলে সৌদি অ্যাম্বাসেডার এবং রিয়াদ অ্যাম্বাসেডার অতি শীঘ্রই আপনারা এটা পদক্ষেপ নেন, তাহলে দুধ বন্ধ হয়ে যাবে। আমরা শান্তি থাকতে চাই, আমরা দেশের কোনো ক্ষতি করি না, আমরা রেমিডিয়াল যুদ্ধ আমরা রেমিডিয়াস পাঠাই। আমাদেরকে শুধু বলে মুখে বলে কোনো আমাদের কোনো উপকারে আসে না। আমরা দেশটা খাই না, দেশটা করি না, আমরা দেশে দেই। এই যে রেমিডি এই যে দেখতেছিলাম ফ্লাইওভার এই যে পত্রিকা হচ্ছে এই সৌদি আরব আরব পাল্পে অনেক প্রবাসী আছে। আমরা লিগেল পথে রেমিডিয়াস পাঠাই ব্যাংকের মাধ্যমে। আমাদের নিয়ে বড় বিশ্বাস না দিয়ে আমাদের এই কাজ করে আমি আসছি এখন জোর করতেছি ছিল না এই সৈরাচারের দূষণরা ওইখানে গিয়ে আরো খুব বিচলিত হয়ে গেছে। আপনারা যা বলতেছেন সব সত্য কথা। আমি 10 দিন এসে কাছে আসছি, আপনি এখানে কেন আসবো? আমাদের বাংলাদেশে গুম করে, এটা খুবই দুঃখজনক। আপনি বিচার করুন, এটা সুস্থ মিডিয়ার মাধ্যমে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এটাকে প্রচার করবেন এবং বাংলাদেশ যারা এখন সরকারের দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা প্রবাসীর কথা বলেন, মিথ্যা না দিয়ে কাজ করেন। ওকে ভালো থাকবেন, আমি একজন প্রবাসী, ভালো থাকেন সবাই।